আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি বগুড়া জেলার কাহালু উপজেলার এটা ইউনিয়নের নামটা মনে নেই, যাই হোক কোনো একটা গ্রামে আসছি। গ্রামের নাম বাঘইল। তো এখানকার রাস্তাটা অনেক সুন্দর, যদিও করা না, মানে পাকা না, আবার ইটের সলিং টাইপেরই, কিন্তু ইটগুলো একটু ভালো মানের, দেখতে সুন্দর লাগে। আর সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার হলো যে সবুজ ক্ষেত দেখতে, যেটা আমার খুবই ভালো লাগে, যার কারণে আমি ভিডিওগুলো ক্যাপচার করার চেষ্টা করি। আশা করি আপনাদেরও ভালো লাগারই কথা, কারণ সবুজ প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে তোলে, যেটা আমরা দেখার জন্য বিভিন্ন জায়গায় চলে যাই, বিভিন্ন বন ভ্রমণে যাই, বিভিন্ন পাহাড়ে যাই। ওগুলাতে কিন্তু এই গাছপালার সবুজ প্রকৃতি দিয়েই ভরা। তো সেই সবুজটা গ্রামের মধ্যে অনবরত থেকেই যায় আর কি। যেমন ধান ক্ষেত শুরু হয়ে গেছে, এগুলা পেকে যাবে, এগুলাকে কেটে ফেলবে, আবার পুনরায় প্রতিস্থাপন করা হবে। তো সবুজ গ্রামে থেকেই যায়, যার কারণে গ্রামের মানুষগুলোর মনগুলো অনেক সুন্দর হয়ে থাকে। তারা সবসময় প্রকৃতির সৌন্দর্যর মাঝে থাকে। প্রতিহিংসা খুব কম মানুষেরই আছে। একেবারে ভালো মানুষ সবাই, সেটা তো বললে ভুলই হবে। তবে শহরের তুলনায় গ্রামের মানুষগুলো অনেক বেশি ভালো হয়ে থাকে। তার আরেকটা কারণ এটা হতে পারে যে তারা প্রকৃতির সৌন্দর্য, মানে ন্যাচুরালিটির মধ্যে জীবনযাপন করে, যেখানে কোনো মিথ্যা নাই, ধোঁকা নাই। ছোট মাথায় ছোট জ্ঞান বিবেক বুদ্ধিতে যা আসে বলতেছি আর কি, জানি না কোনটা সঠিক কোনটা ভুল। বিবেচনা করার জন্য আপনারা আছেন, বলবেন, ইনশাল্লাহ শুধরাই নিব। নিজেকে শুধরাতে পছন্দ করি। কেউ যদি শুধরানোর জন্য সুযোগ দেয়, তাকে বন্ধু ভাবি, শত্রু তো ভাবার উপায় নেই। ব্যাপারটা হলো এরকম যে আপনাকে কেউ যদি আপনার জীবনের ছোট্ট একটা ভুল ধরাই দিল, তাকে আপনার সব থেকে আপন মানুষ ভেবে নেওয়া উচিত, কারণ সে আপনাকে জীবনের একটা সঠিক সিদ্ধান্তে পা রাখার সুযোগ করে দিল, যেটা আসলে এত সহজে কেউ হয় না। আমাদের বর্তমান দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওনার বক্তব্যের মধ্যে আমি এটা শুনেছি যে আমার সমালোচনা আপনারা করেন, মানে পাবলিককে উন্মুক্ত করে দিছে তার সমালোচনা করার জন্য। কারণটা সমালোচনার মাধ্যমে সে নিজেকে শুধরাতে চায় আর কি, যে তার ভুল ত্রুটিগুলো সমালোচনার মাধ্যমে উঠে আসবে এবং সে সেগুলোকে সংশোধন করবে। তো এগুলা বড় বড় জ্ঞানী মানুষের চিন্তাভাবনা এত সুন্দরই হয়। তো তাদের ওই সুন্দর চিন্তাভাবনা থেকে ছিটাফোটা আমরাও একটু পাচ্ছি আর কি। ওনার আগেও, মানে ডক্টর ইউনূস স্যার বলার আগেও আমি কোনো এক হাদিসে শুনেছিলাম যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ওনার ছেলেকে এটা বলতেছিলেন আর কি, যে কেউ যদি তোমার ভুল ধরে দেয়, কম বেশি এরকম, আমার স্পেসিফিক মনে নেই, আমি কোনো একটা হাদিস বা এরকম একটা শুনেছিলাম যে যে তোমার ভুল ধরে দেয় সে তোমার প্রকৃত বন্ধু, আর যে তোমার ক্ষতি চায় সে তোমার কখনোই ভুল ধরাই দিবে না। আর আমাদের দেশের কালচারটা এরকম হয়ে গেছে যে আপনার ভুল যদি কেউ ধরাই দেয়, তাহলে আমরা তার উপর খুব উগ্র মেজাজ হয়ে যাই, হিংস্রদের মতো আচরণ করি। আবার ভুল ধরাই দেওয়ার মানুষগুলোরও কথা বলার ধরনটা একটু ভিন্ন থাকে, মানে কেমন জানি একটু খোঁচা মেরে ভুল ধরে দেয়। আসলে ওটার তো ভুল ধরানো হলো না, ওটা আরও উস্কানিমূলক কথাবার্তা হলো। তবে আপনাকে বুঝে নিতে হবে। গাড়ি পাচ্ছি না, যার কারণে হেঁটেই যাচ্ছি। আর হেঁটে যাওয়ার আরেকটা উদ্দেশ্য হলো আপনাদেরকে প্রকৃতি দেখানোর জন্য, তাই গাড়ির অপেক্ষা করলাম না আর কি। আমার ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে। মাশাআল্লাহ কি সুন্দর। এটা ডিপ বলে আর কি, ডিপ কল।
এটার মাধ্যমে হচ্ছে এই যে ক্ষেতগুলোতে পানি দেয়। এখন বন্ধ আছে, কয়েকদিন ধরে এদিকে বৃষ্টি হচ্ছে, এই যে ক্ষেতে অনেক পানি আছে অবশ্য আমি দেখতে পাচ্ছি। আর ধান বের হয়ে গেছে, এখন মনে হয় আর পানির প্রয়োজন হয় না। নতুন নতুন কলা গাছ লাগাইছে ছোট করে, এটা আরও সুন্দর হবে যদি পাতাগুলো ঠিকঠাক বের হয়, আর দেখতে খুবই সুন্দর লাগবে। এমনিতে রাস্তাটাও সুন্দর, ক্ষেতের মাঝখান দিয়ে, ভালোই লাগতেছে আমার। বাহ, এই রাস্তাটা বিকালে অথবা জ্যোৎস্না রাতে আরও বেশি সুন্দর লাগবে, অনেক সুন্দর লাগবে। সামনে কিছু তাল গাছ রাস্তার দুই ধার দিয়ে, মানে রাস্তার এক পাশেই আছে, সুন্দর লাগছে অ্যাকচুয়ালি। সব মিলায় বিশাল বড় বড় ক্ষেত, এই পার থেকে ওই পার দেখতে মানে ঝাপসা দেখতে পাচ্ছি। ওই পাশে সে সীমানা কি বোঝা যাচ্ছে না, এদিকেও সেম অবস্থা, বিশাল বড় বড় ক্ষেত। মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহু আকবার।